নমস্কার আপনাদের সবাইকে। আজকে আমরা আলোচনা করব WBCS প্রিলিমস 2025 জিএস পেপার 1 এর কিছু কোশ্চেন নিয়ে। তার আগে জানিয়ে রাখি, নতুন সিলেবাস হওয়াতে WBCS 2025 প্রিলিমস এক্সাম হবে দুটি পেপারে, জিএস 1, জিএস 2। জিএস 2 মোটামুটিভাবে ম্যাথ অ্যান্ড ইংলিশ 200 মার্কসের হবে, 100 করে সম্ভবত। প্রতিটি কোশ্চেনের 200টি কোশ্চেন 200 মার্কস, প্রতিটি কোশ্চেনের 1 মার্কস করে। নতুন যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটির মধ্যে নেগেটিভ মার্কিং বলে কিছু লেখা নেই, সেহেতু আমরা ভাবতেই পারি যে নেগেটিভ মার্কিং হয়তো থাকবে না। তাই বন্ধুরা সবাই প্রত্যেকটি কোশ্চেন করে আসতে বলার জন্য অনুরোধ করছি। তো যদি এখন নেগেটিভ মার্কিং থাকে, পরবর্তীকালে দেখা যায়, তাহলে না করাই ভালো। সব কোশ্চেন অ্যান্সার যদি একদম 100% কনফিডেন্স থাকে তাহলেই করা উচিত। যাই হোক, আর জিএস পেপার 1 এর রয়েছে মোটামুটিভাবে 8টি সেগমেন্ট: ইংলিশ 20, জেনারেল সায়েন্স 20, কারেন্ট অ্যাফেয়ার্স 20, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট মিলিয়ে 40, জিওগ্রাফি 20, পলিটি ইকোনমি 10, 20, এবং ইভিএস, এটা একটা ভাইটাল এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে 40 মার্কস দিয়েছে। তাহলে প্রত্যেকটি সেগমেন্ট থেকে আমাদেরকে ধরে ধরে পড়তে হবে। তো আমরা আজকে ইংলিশ এবং জিএস জেনারেল সায়েন্স নিয়ে কিছু কোশ্চেনের আলোচনা করব। প্রথমেই ইংলিশ কম্পিটিশন বলেছে, এখানে সিনোনিমস: কোন ওয়ার্ডটির এফিমেরাল। এফিমেরাল মানে কি? যেটি ক্ষণস্থায়ী, বেশিক্ষণ না। যেরকম এফিমেরেপটোরা বলে একটি অর্ডার রয়েছে, যারা বোটানি তারা জানবে। এফিমেরেপটোরা যে সমস্ত প্রাণী বেশি দিন বাঁচতে পারে না, অল্প দিনের মধ্যেই তারা মারা যায়। তো এখানে দেখি কি কি ওয়ার্ড এখানে দিয়েছে। ইটারনাল, এটার্নাল মানে যেটি চিরন্তন। ট্রানসিয়েন্ট, ট্রানসিয়েন্ট মানে ট্রানজিট। ট্রানজিট মানে যেরকম গ্রহ নক্ষত্ররা ট্রানজিট হয়, তারা ক্ষণস্থায়ী, কোনো জায়গায় একটি জায়গায় অনেকক্ষণ থাকে না, ক্ষণস্থায়ী। উইক, উইক মানে কমজোর। বিউটিফুল মানে সুন্দর, তার মানে এখানে অ্যান্সার হবে ট্রানসিয়েন্ট, এটি ক্ষণস্থায়ী। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ পার্সন হু ইজ ফ্লুয়েন্টলি ইন 2 ল্যাঙ্গুয়েজেস। যে দুটো ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট। বাইলিঙ্গুয়াল মানে যে দুটো ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট। বাই মানে দুই। বাইগট মানে ধর্মান্ধ। পলিগট মানে পলি, পলি মানে বহুভাষী। লিঙ্গুইস্ট, লিঙ্গুইস্ট মানে যে ভাষাবিদ। তাহলে এখানে অ্যান্সার হবে বাইলিঙ্গুয়াল। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। টু বি অ্যাট লগার হেডস। লগার হেড মানে কি? 1600 শতাব্দীর দিকে এই লগার হেড কথাটার মানে ছিল, লগার মানে কাঠ, হেড মানে মাথা, মানে খুব জেদি বা বোকা লোক, যার মাথা খুব শক্ত। এবার দুজন ব্যক্তি যাদের দুজনেরই মাথা শক্ত, তারা কোনো এগ্রিমেন্টে আসবে? তারা কখনোই এগ্রিমেন্টে আসবে না। তো এখানে অপশন কি কি আছে? টু বি ইন স্ট্রং ডিগ্রি ডিসএগ্রিমেন্ট, টু বি ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ডস, টু বি কনফিউজড, ডিফিকাল্ট, টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। তো এখানে অ্যান্সার হবে টু বি ইন স্ট্রং ডিসএগ্রিমেন্ট। তো চুজ দ্য অপোজিট মিনিং অফ অ্যাবান্ডেন্ট। অ্যাব কথাটির মানে, অ্যাব মানে অ্যাওয়ে, আর উন্ডা মানে ওয়েভ। তো এখানে অ্যাবান্ডেন্ট মানে অনেক, মানে প্রাচুর্য। অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য। অ্যাবাউন্ড মানে প্রাচুর্য। প্লেন্টিফুল মানে প্রাচুর্য। কপিয়াস, কপি মানে অনেক। স্ক্যান্ট, স্ক্যান্ট মানে অল্প। স্ক্যান্ট, অ্যাম্পেল মানে অনেক। তার মানে এখানে হবে অ্যাবান্ডেন্ট। এটা, এগুলো সব সিনোনিমস। তাহলে অ্যান্সার হবে কি? স্ক্যান্ট, অল্প। অ্যাবান্ড মানে অনেক, প্রাচুর্য, স্ক্যান্ট মানে অল্প। নেক্সট,
সাধারণ বিজ্ঞানের কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করি। কি বলেছে, নিম্নলিখিত কোনটির ক্যালোরিফিক ভ্যালু মানে তাপ মূল্য সর্বোচ্চ? প্রত্যেকটি যখন আমরা খাদ্য খাই তখন তাদের বার্ন হয়ে কিছু ক্যালোরি প্রদান করে। যেমন কার্বোহাইড্রেট যদি আমরা খাই তাহলে প্রত্যেক গ্রামের জন্য 4 কিলো ক্যালোরি পার গ্রাম আমাদের তার ক্যালোরি দেয়। প্রোটিন কত দেয়? সেম 4 পিসিএল পার গ্রাম। ফ্যাট 9 পিসিএল পার গ্রাম। আর ভিটামিন কোনো ক্যালোরি দেয় না, 0 পিসিএল পার গ্রাম। যাই হোক, তো ভিটামিন তো বেশি নেওয়াও যায় না। এই ভিটামিন বিভিন্ন দেহের যে বিভিন্ন কর্ম সেখানে সাহায্য করে। তো সর্বনিম্ন যদি বলা হতো এখানে, তাহলে অ্যান্সার হতো ভিটামিন। তো এখানে হাইয়েস্ট বলেছে, তাই অ্যান্সার হবে ফ্যাট, 9 কিলো ক্যালোরি পার গ্রাম। ওয়াশিং মেশিন কোন নীতির উপর কাজ করে? সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন মানে কোনো মিশ্রণকে জোরে জোরে স্পিন করা, ঘোরানো। এটা করলে কি হবে, যে ওই মিশ্রণের যে ভারী কণাগুলি আছে সেটি নিচের দিকে চলে যাবে, আর ওই মিশ্রণের হালকা কণাগুলি উপর দিকে থাকবে। আমরা যারা ল্যাবে কাজ করে তাদের এই সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের তরল, যেমন রক্তের কণাগুলি নিচের দিকে চলে যায় ঘোরালে, আর এবং তরল যে পদার্থ প্লাজমা থাকে সেটি উপর দিকে চলে আসে। এটি হলো সেন্ট্রিফিউগেশন বা অভিস্রুতি। ডায়ালাইসিস কি? ডায়ালাইসিস হলো একটি মিশ্রণ একটি অর্ধবেদ্য পর্দা সেমিপারভিয়াল মেমব্রেনের মধ্যে দিয়ে চালনা করলে যেগুলো বেশি আয়তনে বড় অণুগুলো থেকে যাবে, আর ছোট অণুগুলি ওই পর্দা দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা হলো ডায়ালাইসিস। এটা ডায়ালাইসিস। রিভার্স অসমোসিস কি? পদার্থের অণুগুলি সেমি পারমিয়েবল এরকম একটি মেমব্রেন থাকবে, তার মধ্যে জোরে স্পিডে চালনা করা, উচ্চ চাপে চালনা করা হবে, আর ব্যাপক উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। এখানে অ্যান্সার হবে কি? সেন্ট্রিফিউগেশন। ওয়াশিং মেশিন কোন নীতির উপর কাজ করবে? সেন্ট্রিফিউগেশন। তাহলে কি হয়, এই জামা কাপড়ের মধ্যে যেসব নোংরাগুলি থাকে সেগুলো ওই নিচের দিকে চলে যায়, এবং নিচের দিকে একটি পাইপ থাকে ওয়াশিং মেশিনে, সেটি দিয়ে বাইরে বেরিয়ে চলে যায়। তো এটা নীতি হলো সেন্ট্রিফিউগেশন। শুষ্ক বরফ বা ড্রাই আইস ক্রিম। এখানে অপশন কি কি আছে? ভারী জল। ভারী জল মানে D2O। এটি কি করে ভারী জল? ভারী জল পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি কমিয়ে দেয়। কঠিন কার্বন ডাইঅক্সাইড। এই কঠিন কার্বন ডাইঅক্সাইডটা কি? এটি হলো -70 কার্বন ডাইঅক্সাইডকে যদি ঠান্ডা করতে করতে -78.5 সামথিং 78.5 ডিগ্রি সিতে নিয়ে যাওয়া হয়, তাহলে এটি কঠিনে পরিণত হয়। এই কঠিনটি আর তরলে পরিণত হবে না, এই কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়ে যাবে। তাই এটি শুষ্ক বরফ নামে পরিচিত। তো অ্যান্সার হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড। আর অপশনে রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন H2O2। এটার কাজ কি? এটা ব্লিচ করতে। চুলের যে কালার হয়, এটা অক্সিডাইজার একটা। চুলের ব্লিচ করতে ব্যবহৃত হয়, জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়। আর যেগুলো রকেট ইঞ্জিনে ব্যবহৃত হয়, এগুলো অক্সিডাইজার হিসাবে। তারপরে কোশ্চেন দেখে নিই, পরিষ্কার আকাশে নীল রং কিসের কারণে হয়? আলোর বিচ্ছুরণ, প্রতিসরণ, বিক্ষেপণ। প্রতিফলন হলো আয়না। আলো যখন কোনো জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে, তখন সেটা প্রতিফলিত হয়ে ফিরে আসে, তখন সেটা হলো প্রতিফলন। আয়না, আমরা ছবি দেখতে পারি। প্রতিসরণ, যখন এক মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে যায় তখন একটু বেঁকে যায় আলো, এটা হলো প্রতিসরণ, সরে যায়, প্রতিসরণ। বিক্ষেপণ কি? আলো জলের কণা বা প্রিজম এর মাঝখান থেকে যখন যায় তখন 7টি রঙে বিক্ষিপ্ত হয়ে যায়, এটার জন্য রামধনু দেখা যায়। আলোর বিক্ষেপণের উদাহরণ হলো রামধনু। আর বিচ্ছুরণ, আলো কণা যখন কোনো বায়ু কণার সাথে ধাক্কা খায় তখন বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে, সেটি হলো আলোর বিচ্ছুরণ। আর নীল আলোর বিচ্ছুরণ সবচেয়ে বেশি, তাই আকাশের রং নীল হয়। ধন্যবাদ বন্ধুরা, আজকে এতটুকুই, আবার অন্যদিন দেখা হচ্ছে।